তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি নতুন আরেকটি কৃষি বিষয়ে ভিডিও নিয়ে আসলাম। তো সেই ভিডিওটি হচ্ছে আমাদের এই বরিশাল অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে যাওয়া একটি ফসল। তো সেই ফসলটি আমি আপনাদেরকে এখন দেখাবো, তো আমার সাথেই থাকুন আপনারা। আমি এখন আমাদের সেই ফসলের জমিতে যাচ্ছি। তো আমাদের যে ফসলের জমি আছে, তো সেই ফসলের জমিটা আমরা যে ফসল করেছি সেটার নাম হচ্ছে গিয়ে কলই। তো আমাদের এই বরিশালের যে এই অঞ্চলটিতে আছে, এই অঞ্চলে আপনার এই কলই ফসলটা আপনার দেখা গেল অবাঞ্ছিত যেসব জমিগুলো আছে ওই সব জমিগুলোতে এইসব ফসলটা করা হয়। যেমন এইসব জমিতে আপনার জোয়ার ওঠার চান্স থাকে, যেসব সময় এই কলইগুলো আমরা বুনে থাকি ওই সময় দেখা গেল এইসব জমিতে আপনার জোয়ার ওঠে নদী থেকে। ওই জোয়ারের কারণে যদি এই কলইগুলো যদি জোয়ারের পানিতে যদি ভিজে যায় তাহলে কিন্তু আপনার এই কলইগুলো নষ্ট হয়ে যাবে। আর উপরে উঁচু যেসব জমিগুলি আছে এই বিলের এই সাইডে আপনার বাম সাইডে, সেই জমিগুলোতে সবাই আমরা সয়াবিন চাষ করে থাকি। কারণ সয়াবিনের টাকাটা বছর শেষে ভালো একটা টাকা আয় করার সম্ভাবনা থাকে যদি আল্লাহ পাক দেয়, আর যদি না দেয় তাহলে তার করার কিছু নাই। তবে আগে আমাদের এই বিলে সব থেকে বেশি কিন্তু আর ভালো কিন্তু এই কলই চাষটা হতো, আর এখন আস্তে আস্তে কিন্তু মানুষ এই যে সয়াবিন চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে আর এই কলই চাষটা খুবই কমিয়ে দিচ্ছে। তো এই কারণে আমি বললাম এটা একটি অবাঞ্ছিত ফসল। তো এই কলই চাষটি দেখা গেল দিনে দিন আস্তে আস্তে আরও কমে যাবে, যেহেতু এটার চাহিদা খুব কম। কিন্তু তারপর এখন এটা বাজারে আপনার কিনতে গেলে এগুলোর কলইর কিন্তু হিউজ পরিমাণ দাম এবং ডিমান্ড। এটা কলই কিন্তু যে সয়াবিনের থেকে খারাপ সেরকম কিন্তু কোনো বিষয় না। তো এইসব জমিগুলা নিচু জমি দেখা বা এই জায়গায় জোয়ার উঠবে বা সোয়াবিন করলে ওই সোয়াবিন এই জায়গায় জমিন চাষ দিলে চাষের মাটিটা শুকায় না খুব ভালো একটা। এই কারণে সব নিচের জমিতে বা নিচু জমিগুলায় এখন আমরা কলই বুনে দিয়েছি। তো গৃহস্থী জিনিসটার ফসল জিনিসটা হইতেছে আপনার সিজনের ভাव অনুযায়ী আপনাকে ফসল করতে হবে, এটাই বাস্তব। এটা না হলে আপনি সিজনের উল্টা কিছু যে আপনি কিছু করতে পারবেন না। তো তারপরে যেই আমার এই জায়গায় যেই জমিগুলো দেখাচ্ছি এগুলো সব কিন্তু সোয়াবিন। কলই কিন্তু খুব স্বল্প কিছু জমিতে কলই আছে, আর বাকি সবগুলো জমিতেই কিন্তু এই সোয়াবিনটা। আর আমাদের এই জায়গায় এখন আমি যেই জমিগুলো দেখাচ্ছি এই জমিগুলোতে কিন্তু কলই কিন্তু তেমন একটা ভালো হয়নি। তো এই জমিগুলোয় দেখা গেল কলই থেকে বেশিরভাগই ঘাস। এই দেখেন সোয়াবিন গাছগুলি দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমাদের এই অঞ্চলে এখন এই সয়াবিনের চাহিদাটা দিন দিন কেমনি বেড়ে যাচ্ছে। তো আমাদের যেই ফসলের জমিটাতে কলই খুব ভালো হয়েছে এবছর, সেই ফসলের জমিটা আমি এখন দেখাচ্ছি। এই দেখেন এই যে আমার সামনে যেই ফসলের এই যে কলইর যে ক্ষেতটা জমিটা, এইটার কলই কিন্তু খুব সুন্দর হয়েছে। বা আমাদের এই বিলে এবছর কিন্তু কলইটা খুব সুন্দর হয়েছে। এই দিকের এই জমিগুলো আমাদের শুধু ওই পিছনের দুইটা জমিতেই কলইটা খুব ভালো হয় নাই। তবে এই সামনের একটা জমি আমরা 3টা জমিতে কলই চাষ করছি, এর ভিতরে এই জমিটাতে কিন্তু খুব সুন্দর কলই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই কলই কিন্তু একটা সমস্যা আছে, তো সেটা হলো এই কলইর ভিতরে কিন্তু দেখা গেল মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে আপনার ইঁদুরে বাসা করে, তো ওইগুলো চেক দিয়ে রাখতে হয়। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ আগে গৃহস্থী বা ফসলের প্রতি যেরকম আগ্রহ দেখাতো তার থেকে কিন্তু এখন কয়েক গুণ বেশি আপনার অনেক মানুষ এই যে গৃহস্থী যেটা ফসল এটার প্রতি আগ্রহ দেখাচ্ছে। কারণ আগে মানুষ এতটা আগ্রহ দেখা যেত না। যে আমাদের এই অঞ্চলে ওই যে উপরে যে জমিগুলো আছে ওই জমিগুলোতে আগে এক সময় দেখা যেত খালি জমি থাকতো, মানুষ ছাগল চড়াইতো, গরু চড়াইতো, আমরা খেলাধুলা করতাম। কিন্তু এখন এমন একটা অবস্থা, একটা জমি ফাঁকা নাই, প্রত্যেকটা জমিতে ফসল চাষ করে। দেখেন এটা পাশের একজনের জমি, সেটা তো কি সুন্দর করে হয়েছে। এই যে এই জায়গা দিয়ে 4-5টা ক্ষেত আছে আপনার, এই প্রত্যেকটা ক্ষেতে খুব সুন্দর করে হয়েছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনারা যদি সময় পান বিকাল টাইমে চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশের যে গ্রামীণ যে পরিবেশ সেই পরিবেশে হাঁটার জন্য। দেখেন একজনে এই যে সয়াবিনের জমিতে ঔষধ দিচ্ছে, এটা হচ্ছে আপনার ভিটামিন দেয়, ভলিউম। সিজেন্টা কোম্পানির ভলিউমটা খুব ভালো, এটাই আমাদের এই অঞ্চলের মানুষগুলো ব্যবহার করে থাকে। এর সাথে আর বিভিন্ন পোকামাকড় যাতে গাছে না ধরে ওই সব ওষুধ দেয়, তবে ভলিউম ওষুধটাই দেয় বেশি। এটা হলো সিজেন্টা কোম্পানির, এটা খুব ভালো একটি ওষুধ। তো এর থেকে আরও ভালো ওষুধ আছে অবশ্য,
কিন্তু আমাদের এই অঞ্চলে মানুষ এই ওষুধটাই বেশি ব্যবহার করে। এই ওষুধটার অনেক ডিমান্ড। এটা এবছর বোধহয় প্রতি পিস 350 টাকা করে বিক্রি হয়। গেল বছর এটার দাম ছিল 320 টাকা, 310 টাকা। তো অনেকগুলি আনলে দেখা গেছে 300 টাকার কমে আনা গেছে। তো এই বছর এটার দাম কিন্তু আরও বাড়তেছে। যে কলইয়ের ভিতরে আমরা সরিষা বুনছিলাম, তো মূলত কিন্তু কলইটা আগে বুনছিলাম, পরে কলই কিছু কিছু জায়গায় কম দেখার কারণে এই সরিষা বুনছিলাম। তবে সরিষাটা বেশি একটা ভালো হয় নাই, কলইটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এই জমিটার আশেপাশে আরও 2-3টা জমি আছে, সেই জমিগুলো খুব সুন্দর কলই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের এই ভিডিওটি দ্বারা যদি ন্যূনতম কৃষি বিষয়ে কোনো একটি ধারণা চলে আসে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।